আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে। তো আজকের ব্লগে থাকছে আমার গার্ডেনে কি শাকসবজি আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও স্টার্ট করা যায়। তো আপনাদের সাথে অনেক দিন যাবৎ বাগানের কোনো কিছু শেয়ার করি নাই। তো যেহেতু আজকে এখন আবার ভিডিও রানিং করতেছি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন মাশাল্লাহ সরিষা ফুল। তো আমি সরিষা দুইবার বুনছিলাম। তো তো দুইবারই খাওয়া হয়ে গেছে। তো এগুলো হচ্ছে লাস্ট বার, এখন আর বুনবো না। এগুলাই এখন আছে। এখানে মূলত মূলা আর সরিষা আছে। তো এখানে পাশে এগুলো হচ্ছে মরিচ গাছ। সাইডে মরিচ বুনছি আবার নতুন করে। আর এগুলো হচ্ছে শালগম। শালগমগুলা মাশাল্লাহ একটু বড় হয়ে গেছে। আবার পাশে ছোট ছোট আছে। তো এগুলো আমার বাগানের শালগম, দেখতে অনেক ভালো লাগতেছে। তো এইগুলো হচ্ছে বাঁধাকপি, যেটা আমরা সবাই চিনি। আসলে এখন সবজির সিজন, যেহেতু বাজারে সবজির দাম একটু কম। কম হোক আর বেশি হোক, যাই হোক, নিজের হাতে বোনা জিনিসের একটু মজা আলাদা, অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে বেগুন ক্ষেত, কালো বেগুন আর তাল বেগুন। তো এখনো বেগুন আসে নাই, এই যে একটা দেখতে পাচ্ছেন। তো এটা এখনো চারাগুলো বড় হয় নাই, হবে ইনশাল্লাহ। তো মাঝে মাঝে আমি পালং শাক বুনছিলাম, মাঝে মাঝে কয়েকটা পালং শাকের গাছ রেখে দিছি বীজ নেওয়ার জন্য। এই যে মাশাল্লাহ দেখেন অনেক বড় হয়েছে। কয়েকটা পালং শাকের গাছ রেখে দিয়েছিলাম। তো সাথে মিষ্টি কুমড়া গাছও আছে। একটুখানি জায়গার ভিতরে একটু একটু করে সব কিছুই বোনা হয়েছে। আর মূলা গাছের ফুলগুলো অনেক সুন্দর। অনেক সকালবেলা কুয়াশার মাঝে অনেক বেশি ভালো লাগছিল। আর এটা হচ্ছে বরবটি। বরবটিও আমরা রান্না করেছিলাম তুলে নিয়ে। তো এগুলা এখন রান্না করব না, এগুলা রেখে দিছি, বীজ তুলবো এগুলা থেকে। তো এই সাইডে আরও ছিল, ওইটাতে আমি ক্যামেরাতে তুলতে পারি নাই। এই যে দেখেন মাশাল্লাহ এগুলো হাইব্রিড বরবটি। তো বেগুন গাছগুলো এখনো বড় হয় নাই। বেগুন গাছগুলো ছোট ছোট রয়ে গেছে, এখনো বেগুন আসে নাই। তো এই দিক দিয়ে হচ্ছে আপনারা এটা কি বলেন আমি জানি না, এটা আমরা মেষ্টা বলি বা টক ফুল বলি, আবার কেউ কেউ মেটোসও বলে। তো ভাবতেছি এগুলো একদিন তুলে নিয়ে টক রান্না করব। আর সাথে তো পাট পাট বুনছিলাম, পাটগুলো অনেক ছোট, এখনো পরিপূর্ণ হয় নাই খাওয়ার উপযোগী। তো এগুলো তো হচ্ছে পেঁপে গাছ, যেটা আপনারা সবাই চিনেন, আগেও দেখেছেন আমার ভিডিওতে। আর এটা হচ্ছে সেই আমার খুবই প্রিয় টমেটোর মাচা। তো মাশাল্লাহ অনেক বেশি ফলন আসছে। আমি দু একবার রান্নাও করছিলাম নিয়ে। এই যে দেখেন মাশাল্লাহ। তো সকালবেলা বাগানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আর সারাদিনে যদি কয়েকবার না আসি, মনে হয় যে কি এলোমেলো হয়ে গেল। তো মাঝে মাঝে আসা হয়, যেহেতু আমার দরজার সামনে একেবারে। তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু গাছ। আমি অবশ্যই এখান থেকে মিষ্টি আলু উঠাইছি। মিষ্টি আলু উঠে আমরা খাবো, উঠাই রেখে দিয়েছি। তো ওইটারও একদিন ভিডিও দিব ইনশাআল্লাহ। তো এগুলো হচ্ছে বতুয়া গাছ, অনেকে বলে বোত্তা গাছ, আমরা আঞ্চলিক ভাষা বোত্তা গাছই বলি। তো এগুলা হচ্ছে আমার হাজব্যান্ড বিচে এনে বুনছিল, যেহেতু শহরের বাড়ি, এগুলা উঠবে না। তো আমি প্রথমে ভাবছিলাম এগুলো উঠবে না। আমার আমার অনেক হাসি পাইছিল, যেগুলো আমাদের গ্রামে একদমই অ্যাভেলেবেল, আর এগুলা গ্রামে শহরে কিনে এনে ফালানো হয়েছে। তো যাই হোক, এগুলা কিন্তু উঠছে। আমি এগুলা নিয়ে ভর্তা বানাইছিলাম একদিন। তো এগুলা যখন আবার তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ধনিয়া গাছ, মাঝে মাঝে ধনিয়া বুনছিল, ওঠে নাই, তো একটা দুইটা দেখা যায়। আর এগুলো হচ্ছে মূলার বীজ রাখা হয়েছে। তো মূলার বীজগুলো অনেক বেশি সুন্দর, কাছ থেকে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে
দু রকমের মূলার ফুল আছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে জাপানি না চল্লিশা কি যে বলে ওইটা। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার বাগানটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, পুরানো বন্ধুদেরকে সবাইকে অনেক বেশি ভালোবাসা। তো মাশাল্লাহ আমাদের গাছের বাগানে অনেকগুলা টমেটো আসছে, মাশাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় এই যে ফুলকপি, আমার কাছে এবছরের সবচেয়ে বড় ফুলকপি। ফুল ফুলকপিগুলা ভালো হয় নাই কেন জানি, জানি না, সবগুলোই মোটামুটি হয়েছে, কিন্তু ফুলকপি তুলতে পারি নাই। এগুলা খুবই ছোট ছোট, কলি এসে গেছে, এই যে দেখেন একবারই ছোট। তো এটা এ বিষয়ে আর কি বলবো, এটা হয় নাই যেহেতু একটু মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একটা হয় নাই তাতে কি হয়েছে। তো যে মূলার ফুল আর এই সাইডে লাল শাক আর সরিষা ফালানো হয়েছে, সাথে মানে ফাঁকে ফাঁকে মরিচ গাছও লাগানো হয়েছে। তো লাল শাক ততটা ভালো হয় নাই, এই যে উঠতেছে, আর সরিষা তো খুবই কম। তো এর জন্য মরিচ গাছে এক নম্বর ভরসা। তো দেখে আল্লাহ কি রাখে। এই যে দূর থেকে একটু ভিডিওটা করতেছি, পুরাটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝার জন্য, যেহেতু এতক্ষণ দেখাইছি একটু 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 করে। তো আমি খুবই অল্প অল্প জায়গা নিয়ে বুনছিলাম। আর এটাই হচ্ছে সরিষা মূলা শাক একসাথে বোনা। আর এদিক দিয়ে ছোট্ট ছোট ছোট দুইটা দুন্দুল আসছে, বাকি আরেকটা গাছে আসছিল, এই গাছটা ইঁদুরে কেটে ফেলছে। তো মনে হয় না এগুলা খাওয়া যাবে, এগুলাতে পোকা হয়ে গেছে সম্ভবত, একটু কেমন বাঁকা বাঁকা। তো এদিকে ফুলও আসছে। তো আলহামদুলিল্লাহ এই ধুন্দুল গাছ থেকে আমি অনেক বেশি ধুন্দুল সংগ্রহ করেছি। তো এই গাছটার ১ বছর হতে যাচ্ছে, এটাতে মাসাল্লাহ দিলে অনেক ধুন্দুল খাওয়া হয়েছে। তো সরিষা বুনছে যে এদিক সেদিক একটা দুইটা করে পড়ে আছে। আর সরিষা বোনার মূল কারণ হচ্ছে যেহেতু আমার কবুতর আছে, সেই জন্য সরিষা একটার পর একটা ফালাইতে থাকে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে সিম, সিম গাছগুলা, সিম খেতে পারি না কারণ ইঁদুর অনেক বেশি নষ্ট করে আমার সিম গাছগুলা কেটে ফেলছে। আর এই তো সিম আসলে, ফুল আসলে সবগুলা ইঁদুরে কেটে নিয়ে যায়, সেই জন্য সিম আর এত বেশি এটা গাছের খাওয়া হচ্ছে না। তো এই তো আপনাদের সাথে আমার এই ছোট্ট বাগানের সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।